জিনিস করব, কুকিং, Q&A and makeup. Welcome guys, welcome to Ilin's new vlog. Instagram একটা পোস্ট করছিলাম Q&A cause আমার Instagram 10k হইছে and I just 11 and আমি যেদিন পোস্ট করছি কালকে পোস্ট করছি, এখন দেখি 11k and আর আমি মাত্র ইউটিউবে চেক করলাম, ইউটিউবে 200টা সাবস্ক্রাইবার। লাভ ইউ গাইস। সো আমি আজকে থেকে নিয়মিত রেগুলারলি ইউটিউবে পোস্ট করব so that I can যাতে আমরা আমাদের লাইফের মেমোরিজ রাখতে পারি। মেইন হচ্ছে আজকে Q&A এর অ্যানসার দিব, এন্ড কুকিং করব, এন্ড কুকিং করার আগে ডিভা হয়ে নিব, ব্যাডি হয়ে নিব, দেন আমরা কুকিং শুরু করব। এন্ড কুকিংটা অনেক স্পেশাল একটা কুকিং, যেটা এখন বলা যাবে না বিকজ এই রেসিপি কেকা ফেরদৌসিও জানে না। এখন আমি ক্যামেরাটা রেখে নেই। As you can see, আল্লাহ, আমার ফোনটা যদি আজকে পড়ে তাহলে কুকিং করতে আমার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট লাগে সবসময়, কজ আমার 10k ফলোয়ার হয়ে গেছে আর এখন আমার মাটিতে পা পড়ে না। আমি যে জিনিস ধরবো ওই জিনিস ধ্বংস হয়ে যায়। আমাকে একজন একবার বলছিল অভাগা যেদিকে যায় নদী সাগর শুকিয়ে যায়। আমি জিনিসটা ধরলাম আর ভেঙে গেছে। আপনারা ভাবতে পারেন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অ্যাসিস্ট্যান্টকে বেস্ট ফ্রেন্ড কেন বলতেছি, আমি আসলে অনেক ডাউন টু আর্থ। আমার বেস্ট ফ্রেন্ড জিএল এর কোশ্চেন গুলোর আগে রিপ্লাই দেই। ফার্স্ট অফ অল আমি আমার এখনকার ড্রেস আপটা দেখাই নেই। এটা হচ্ছে স্কার্ট এন্ড এটা জামা, স্কার্টের উপরে জামা, দেন এটার উপরে। সো ফার্স্ট এই কোশ্চেনটা হচ্ছে সরি বলছে দোস্ত। ওয়াই? আমি কাউকে সরি করার মতো, মানে কেউ আমাকে সরি বলবে এরকম কোনো কাজ আমি কেউ করে নাই আমার সাথে, আমি উল্টা করছি, তাই না দোস্ত? সো ওয়াই আর ইউ টেলিং মি সরি? আমার লাইফে মানুষই নাই যে সরি বলবে যে আমার সাথে কোনো খারাপ কিছু করছে। আচ্ছা যাই হোক দোস্ত, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডু ইউ হেট ম্যান? ইফ সো ওয়াই? ইয়েস। ডু ইউ বিলিভ ইন সেকেন্ড চান্সেস? সেকেন্ড চান্স কিসের জন্য? আমার লাইফে কোনো মানুষই নাই, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বারবার চান্স দেই কজ ও আমাকে ধোকা দেয়। তাছাড়া সেকেন্ড চান্স দেওয়ার মতো আমার কেউ নাই। আই বিলিভ ইন সেকেন্ড চান্সেস কজ আমি একটা ভন্ড, আমি মানুষের সাথে ভন্ডামি করি এন্ড আমি মনে করি আমাকে বারবার চান্স দেওয়া উচিত, তাই না বল? সো ইয়া, আই বিলিভ ইন ফিফথ চান্স। মানুষকে না, আমাকে 5বার চান্স দেওয়া উচিত কজ আমি খালি ভুল করি। সো আমার একটা টাইম মেশিন থাকবে, আমি বারবার ঘুরে টাইম মেশিনে পিছে যে আমার ভুলটা শুধরাবো। তুমি অনেক কিউট, তুমি থাকো কোথায়? আমি থাকি ঢাকায়। আপনি কি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত। আপনার এজ? আমার এজ 19, 19 বছর বয়স আমার, অ্যাডাল্ট। হ্যাঁ আমি কিছু বলবো না। ফেভারিট মুভি? আমার ফেভারিট মুভি হচ্ছে, আমার অনেক ফেভারিট মুভি কজ আমি অনেক মুভি দেখি, আমরা মানে ড্রামা দেখি, এর জন্য আমরা তো ড্রামাটিক। আমরা আমরা ইন্ডিয়ান সিরিয়াল বাদ রাখি নাই, পাকিস্তানি ড্রামা বাদ রাখি না, আর কে ড্রামার কথা তো নাই। এমন কোন কে ড্রামার নাম বল, এমন কোন কে ড্রামার নাম বলো যেটা আমরা দেখি নাই? আমরা দুজন সব দেখা শেষ, আর এখন আমরা পরে বলতেছি নিজের লাইফ নিয়ে ড্রামা করতেছি। শাকিব খান আর শাহরুখ খান, তুই গেস কর তো কোনটা গো? শাহরুখ খান অবভিয়াসলি। হু আর ইউর এক্সেস? দোস্ত আমার এক্স এর কথা তুই একটু বল তো, আমার এক্স এর কথা জিজ্ঞেস করতেছে। 0x সামনে এসে বল ভাই। 0x। আমি লাইফে জীবনে কারোর ডেট করি না, আমার লাইফে কোনো এক্স নাই। আমার সাথে আমি লাইফে ডেটে গেছি শুধু ওর সাথে। আমার লাইফে কোনো এক্স নাই এন্ড আমার লাইফে কোনো এক্স হবেও না কজ আমি মানুষকে ধরলে ছাড়ি না। কোশ্চেন হোয়াট ইজ ইউর টাইপ, এইটার অ্যান্সার আমার বেস্ট ফ্রেন্ডের ইয়াতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ও একটা মেসেজ টেক্সট পিন করে রাখছে, ইয়া অনেক সুন্দর, অনেক রিচ, অনেক হ্যান্ডসাম এন্ড লাইক মুভির যে মেইন ক্যারেক্টার গুলা থাকে ওইগুলা। আমি ওই টাইপের মেয়ে না যে তুমি টিপের পাতা নিয়ে আসো, টিপের পাতা দিয়ে সংসার চালিয়ে, এই টাইপের মেয়ে না আমি। এই টাইপের মেয়ে আমরা হতে চাই না। ছেলেদের আমরা পূর্ণতা দেওয়ার জন্য জন্ম হয়েছি, এই টাইপের মেয়ে না, এই টাইপের মেয়ে আমরা না। আমরা জানি আমাদের লাইফে কি প্রয়োজন। অলদো সারাদিন আমাদের লাইফ ডাউনফলে চলতেছে, বাট আমরা ডিলুশনাল, আমাদের ডিলুশন থামবে না। আমরা ডে ড্রিমিং করে যাবো, আমরা ইনশাল্লাহ আমাদের লাইফে এরকম একজন আসবে যে অনেক রিচ, অনেক হ্যান্ডসাম, যার সাথে বিয়ে হইলে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড প্রতি মাসে একটা বিদেশে ট্যুর দিতে পারবো, বিভিন্ন দেশে সাপ্তাহিক শপিং। তারপর আমরা প্রতি মাসে এক দেশের ট্যুর, এক মাস যাবো টুমোরোল্যান্ড, 3rd মাস যাবো হলো গিয়ে আর কি দোস্ত আছে দেশ, সুইজারল্যান্ড, মালদ্বীপ, জাপান, জার্মানি। সো আমরা হইলো আমাদের একটা স্ট্যান্ডার্ড। অলদো আমাদের লাইফে ডাউনফল চলতেছে, বাট অলদো আমরা তো এখন বিয়ে করতেছি না। সো বাদ এই টপিক বাদ। এন্ড ইয়া, নেক্সট কোশ্চেন, ডু ইউ লাইক এনিওয়ান এট দিস মোমেন্ট? আই ডোন্ট, কজ আমি ক্রাশ খেলে আমার বেশি না সবার আগে বলি। কয়েকদিন আগে আমি একটা জুনিয়র উপর ক্রাশ খাইছিলাম, বাতিল।
And আমি ক্রাশ খাওয়ার পর আমি যা করি, ক্রাশ খাওয়ার পর আমি চুপ থাকি আর বেস্ট ফ্রেন্ডকে বলি, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করি না এর জন্য আমার ক্রাশ। এন্ড আমি রাস্তায় অনেক ক্রাশ খাই। সো ইয়া, আপাতত আমার কোনো ক্রাশ নাই। ইউর লাস্ট ইনস্টাগ্রাম সার্চ, আমার লাস্ট ইনস্টাগ্রাম সার্চ আমি দেখে নেই। আমার লাস্ট ইনস্টাগ্রাম সার্চ হচ্ছে ডেভিড, ওই যে ইউ নো দ্যাট ডেভিড। ভাইয়া মারে না, ভাইয়া নাই, ভাইয়ারে আমি মারি, আমারে মারবো। কয়বার রিয়েলিটি চেক খাইছো? মাত্রই তো আমরা রিয়েলিটি চেক খাইলাম দোস্ত। একজন লেখছে আর ইউ ডাবল, এই যে আমরা ডাবল। আমাদের লাইফে আর কোনো ম্যান চাইল্ডদের জায়গা নাই। ইউ আর ফ্লার্টেড উইথ সামওয়ান, আমার মতো ফ্লার্টি মানুষ, আমার চেয়ে ফ্লার্টি মানুষ আছে? আমি অনেক ফ্লার্ট করতে পারি, অনেক ভালো ফ্লার্ট করতে পারি। এন্ড মেয়েদের সাথে ফ্লার্ট করি, বস ছেলেদের সাথে ফ্লার্ট করলে তো এটা জাহান্নাম পর্যন্ত নিয়ে আসে। আর ইউ প্রেম করেনি কে? ডু ইউ কেমন করছে? ডু ইউ হ্যাভ সিবলিংস? আই হ্যাভ ওয়ান। এই যে তারপর একটা কঠিন ওয়ার্ড লিখছে যেটা আমরা ইউ আর এংনেং ইউ আর তো সো আই নো আই এম মিস্টেরিয়াস। ইয়া স্কি এটার অর্থ জানি। ডু ইউ হ্যাভ না ডু ইউ প্রেফার টি অর কফি? আমি টি অর কফি দুইটাই প্রেফার করি যখন এটা মানুষ বানায় দেয়, আমার কাজ করতে ভালো লাগে না। সো ইয়া, হ্যাঁ দুইটাই পছন্দ। আরেকজন যখন বানায় দেয় তখন আমি সব খাইতে রাজি যদি ভালো হয়। ওয়ানা গো অন এ মুভি ডেট উইথ সামওয়ান? হার আমরা শুন যাবো কনজুরিং দেখতে। দ্য ফেক অ্যাকসেন্ট, আমি হয়তো ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলি, নাহলে ফেক অ্যাকসেন্টে কথা বলি। আমি কোনো অ্যাকসেন্টই ফেক না। আরেকজনের ভাষা এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? নিজের দেশে সিরিয়াসলি নেওয়া উচিত, নিজের ভাষা। অন্য দেশের ভাষা আরো ইচ্ছা করে ভুল বলা উচিত। ডু ইউ প্রেফার টেক্সটিং অর কল? আই প্রেফার অ্যাকচুয়ালি, তোর কি মনে হয়? আই প্রেফার ভয়েস মেসেজ, তাই না? ভয়েস মেসেজ, কজ আমি টেক্সটের রিপ্লাই দিই না। টেক্সটের রিপ্লাই দিই না। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে 3-4 ঘন্টা ভয়েস মেসেজে কথা বলে ফেলি। সো ইয়া। আপু তুমি এনিমি বা মানহুয়া দেখছো? আমার ফেভারিট এনিমি হচ্ছে মনস্টার। এন্ড আমি বাকিগুলা মানে এনিমি না, আমি রোমকম পাই না। রোমান্টিক লাইক ভালো লাভ স্টোরি আমি দেখি নাই, যেগুলো আমি দেখছি আমার ভালো লাগে নাই। সো আমার একটা ফেভারিট আছে মনস্টার, এন্ড অনেক ফেভারিট আমার ওইটা। ইয়া, বাকিগুলা প্লিজ সাজেস্ট মি গুড রোমকম, বাকিগুলা না। অর সাইকোলজিক্যাল অ্যাকশন ভালো লাগে না আমার। আচ্ছা, আমরা এখন মেকআপ করবো, অনেক কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মেকআপ করে দিব, আমার অ্যাসিস্ট্যান্টকে। আমি চাই আমি খারাপ থাকি, আমার আশেপাশের দারিদ্র হতদরিদ্র মানুষরা ভালো থাকুক। এই যে মনে হইতেছে বড়া ডলা দাও জাস্ট এইখানে পুরাটাই দে, ডলা দে। আচ্ছা, মানে মেকআপ লক্ষ্য করলে সমস্যা নেই, বাট স্কিন কেয়ার সবসময় ভালো হইতে হবে। এন্ড স্কিন কেয়ার মানে এই না যে 10 স্টেপ স্কিন কেয়ার করা লাগে, স্কিন কেয়ার জাস্ট ভালো মনে হয়। এন্ড দেন তারপর আমরা দিব প্রাইমার। হ্যাঁ, আমরা প্রাইমার দেওয়ার পরে একটু ফু দিতে হবে, পাখা নিয়ে আসি, হাত পাখা। আমরা এই যে বাতাস দিচ্ছি। আচ্ছা, কি শুনি, অসহায় মেয়েটাকে প্রাইমার দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ওর চোখে ডার্ক সার্কেল কম, আমার চোখে বেশি। আমি ঘুমাই, কত ঘুমাই? আমি ঘুমাই না, তো আমার ইনসোমনিয়া আছে, তো আমি ঘুমাই না রাতে। মিস রোজের কনসিলার। এরপর আমরা কনসিলারটা ব্লেন্ড করবো উইথ আ ব্রাশ। আমি নিজে রুলস বানাইছি, এটা কিন্তু কোনো রুলস না। আমরা এখন পাউডার দিব, ফেস পাউডার। এখন আমরা ফাউন্ডেশন দিচ্ছি না, কজ আমরা একটু অপচয় কমই করি আপাতত, না আমি তো বাইরে যাবো। আমার মেকআপের মেইন লক্ষ্য থাকে আমার ডার্ক সার্কেলটা ঢাকা, আর ঠোঁট আর ব্লাশ, এই 3টা জিনিস। উই আর গোনা ইউজ দিস লিপ লাইনার। আলহামদুলিল্লাহ, যে লিপ ফিলার হয়ে গিয়েছে। প্লাস্টিক সার্জারি টাকা না থাকলে কি হয়েছে, আমাদের তো 30 টাকা লিপ লাইনার দিয়ে লিপ লাইন করার মতো স্কিল আছে। সো এখন পুরা লিপ ফিলার লাগতেছে। লুক এট গাইস, একটা ডার্ক ব্লাশ নিব যাতে এই জায়গাটা ডার্ক লাগে, এই জায়গাটা আমরা লাইট করতে চাই না, এই জায়গাটা। বিকজ আমাদের ফেসটা বড়, সো আমরা চাই ফেসটা যাতে একটু ছোট লাগে। সো আমি ব্লাশ দিই হলো এইখানে এইভাবে না, ফেসটা আরো হোয়াইট লাগে। আমরা চাই ফেসটা এইদিকে, মাথাটা উপরে উঠাচ্ছে। আমার সামনে মাথা সবসময় নিচে করে রাখি। সো এই যে এইভাবে ব্লাশ এন্ড ব্লাশ বেশি ব্লেন্ড করা যাবে না, ব্লাশ জানি দেখা যায়। মেকআপ কেন ব্লেন্ড করতে হবে আমি বুঝি না, মেকআপ দেখানোর জন্য।
ব্লাশ ব্লাইন্ডনেস বলতে কিছু নাই। থিঙ্ক আমার একটা মেকআপ কি জানি দোস্ত, আমার মেকআপ আর্টিস্ট হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের অলমোস্ট শেষ। এই দুইটা জিনিস যদি তুমি ঠিক মতো দিতে পারো তাহলে তোমার মেকআপ শেষ। আর তোমার চোখের ইয়াটা থাকতে হবে, ডার্ক সার্কেল থাকতে হবে। এখন আমি যেটা করবো, ফ্রিকেলস দিব। ফ্রিকেলস মানুষের সৌন্দর্য বাড়বে। একটা ট্রিক্স শিখাই তোমাদের। সো আইশ্যাডো দিয়ে যখন দিবা তোমরা ঠিক মতো বসতে চাবে না। সো আমরা কি করবো, আমরা গ্লস নিবো, রোড গ্লস নিয়ে গ্লসটা হাতে নিব, হাতে মাখানোর পরে এটা যেটা এটা এখানে এটার সাথে একটু ব্লেন্ড করবো। হাই, এটা ব্ল্যাক কালার ইউজ করবে। এইটা দিস রেড একটু জাস্ট কোনায় নিয়ে। বাই দ্য ওয়ে, আরেকটা আরেকটা মেইন পার্ট হচ্ছে নোজ কন্ট্রোল করা। এন্ড ইফ ইউর নোজ লুকস লাইক মি, মনে হয় যে কেউ জন্ম হওয়ার পর ঘুষি মারছিল, এরকম নোজ যদি হয়ে থাকে তাহলে কারো কন্ট্রোল করা উচিত। যে আমরা এখানে একটা গোল বানিয়েছি, যেভাবে আমরা নোজটা এভাবে আমরা নোজটা কন্ট্রোল করছি, এই যে আমরা নোজ কন্ট্রোল করছি। এখন আমরা এখানে একটু হাইলাইটার দিব। Where is your highlighter, baby? So আমরা অলমোস্ট ডান। হাইলাইটার এরকম থাকবে, বেশি ব্লেন্ড করা লাগবে না। এখন আমরা যেটা করবো, গালে আমি হাইলাইটার দিই না, গাল বেশি বড় লাগে। শুধু নোজে হাইলাইটার আনছি। আইশ্যাডোর জন্য এরকম ন্যাচারাল মেকআপে যেটা মানায় সেটা হচ্ছে ডার্ক ব্রাউন। লাইক এটা ব্রাউনও না, একটু লাইক কন্ট্রোলের রেডি শেড। আইশ্যাডো দেওয়া শেষ। এখন আমরা দিব হচ্ছে আইলাইনার। গাইস, আইলাইনার দিয়েছি এবং আমার ভালো লাগছে না, বিকজ আমার মেকআপ আইলাইনার ছাড়াই ভালো লাগে। আইলাইনার দিলে একটা এদিকে জায়গা, আরেকটা ওইদিকে জায়গা, দুইটা দুই দিকে চলে যায়। সো আমি আইলাইনার এখন মুছে ফেলবো। এখন আমরা হাইলাইটার দিব চোখের কর্নারে, ইনার কর্নারে। লুক গাইস, লুক কি সুন্দর লাগতেছে। সো আমার অ্যাসিস্ট্যান্টকে সাজানো শেষ। এখন আমি নিচে সাজবো, সেম লুকটাই আমি দিব। এরপর আমরা সাজার পর কুকিং শুরু করবো, এন্ড ড্রেস এন্ড রেডি হয়ে কুকিং শুরু করবো। সো আর যে কোশ্চেন ছিল, সো ডু ইউ ওয়ান্ট টু সেটেল ইন আফটার ফিনিশিং ইউর স্টাডিজ? আমি তো স্টাডিজ এর মধ্যেই যাইতে চাই। আমার ছোটবেলায় ইচ্ছা ছিল এমআইটিতে পড়তে যাওয়ার, কিন্তু পরে আমি আমার ছোটবেলায় এমআইটিতে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এরপরে আমি এসএসসির পর আমি গ্রুপই চেঞ্জ করে ফেলি। সায়েন্স থেকে এমআইটিতে যাওয়ার ইচ্ছা ছিল, আমি গ্রুপই চেঞ্জ করে ফেলি। দেশে থাকে এটা আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য, এন্ড আমরা রিভিল করবো একটু পরে যে সে আমার জন্য কি কুক করছে। বাট দ্য থিং ইজ, আমার এখানে গরমে কিচেনে ভালো লাগতেছে না। আমি রুমে যাই। হ্যাঁ, তুই রান্না করে নিয়ে আয় নাকি? তুই কি বলস? সো হিয়ার আই এম। আমরা চা রান্না করছি উইথ মধু, তাই না? কারণ আমাদের বাসায় চিনি নাই। আমরা মধু দিয়ে চা রান্না করবো। আমি বাকি কোশ্চেন গুলোর অ্যান্সার দিই। কি টাইপের নিশ দিয়ে কন্টেন্ট করবো? আমার অনেক বেশি সোশ্যাল অ্যাংজাইটি। এন্টারটেইনমেন্ট নিশ ইজ এ গুড, লাইক ইফ ইউ ক্যান মেক এন্টারটেইনিং কন্টেন্ট, বিকজ মানুষের এন্টারটেইনমেন্টের অনেক অভাব এখন। That's what I feel. So, and then if you have any skill, যখন তোমার একটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে যাবে, তোমার ফেস ভ্যালু থাকবে, তখন তুমি তোমার স্কিল দিয়ে কোর্স বের করতে পারবা, and then you can sell it. Because normally যদি কোর্স বের করো বা পোস্ট করো, কেউ কিনবে না, কেউ তোমার স্কিল দেখতেও যাবে না। How and when did you start wearing hijab? আমি হিজাব পড়া শুরু করছি। এটার অনেক ফানি একটা কাহিনী আছে। ইনস্টাগ্রামে পোস্ট করবো, আমি লিঙ্কটা দিয়ে দিব না নিচে। কোনোদিন নিগা বয়েজদের সাথে লাভ প্র্যাঙ্ক করছো? তার সাথে লাভ প্র্যাঙ্ক করি নাই। মেক মোর কুকিং ভিডিওস। ফার্স্ট অফ অল, ইউ নো হোয়াট, আই হেট কিচেন। পৃথিবীর সকল ধরনের কাজ আমার অপছন্দ। ওয়ার্কটাই আমার অপছন্দ। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এসে পড়েছে চা নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। আই হেট কিচেন, বাট আমাদের খাইতে অনেক ভালো লাগে। সো কিন্তু আমি যে জিনিসটা অপছন্দ করি, এই জিনিসটাই মানুষ চায়। সো ভিউস এর জন্য আমি আরো কয়েকটা কুকিং ভিডিও বানাবো। আমি একটা কথা বলি, যারা বলে আমি রান্না পারি না, রান্না করতে পারি না, এগুলো একটা ন্যাকামি। বিকজ ইউটিউব দেখা এখন যে কেউ রান্না করতে পারে, রান্না পারবে না কেন? মেয়েরা বলে ঠিক আছে, মেয়েদের ন্যাকামি মানে। ছেলেরা যারা বলে যে why don't you try thrifting, আমাদের থ্রিফটিং করতে যাওয়ার একটাই জায়গা আছে হোপ। তাই প্ল্যান করতেছে অনেকদিন ধরে, হোপে যাবো। যাওয়া হচ্ছে না। Do you stand any kebab group? I stand BB. একজন জিজ্ঞেস করছে, may I ask why your nose looks plastic? আমি নাকে প্লাস্টিক সার্জারি করেছি, তো প্লাস্টিকই লাগবে। কমন সেন্স বলে একটা কথা আছে। So the next question is, what class do you read? আমাদের স্কুল শেষ, কলেজ শেষ, বোর্ড এক্সাম শেষ। সো আমরা এখন কোনো ক্লাসে পড়ি না, আমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি। একজন জিজ্ঞেস করছে, আপনার ইউটিউবের ইনকাম কত? Are you into BL? Boys love? Astaghfirullah. We don't stand LGBTQ. ওইটাই। আপনি কি আপনার মাদারকে ভালোবাসেন? এই যে আমার মাদার। ইয়া, দিস ওয়াজ দ্য Q&A। আরো আমি Q&A পরে আমি অ্যান্সার দিচ্ছি, বাট আমরা এখন চা খাবো। দিস ইজ দ্য চা, এন্ড লুক এট দ্য কালার। আমাদের বিড়ালটি চায়ের উপরে লাভ দিয়েছে। চা রান্না করার জন্য সেজেছে। আমি একটু চুমুক দিয়ে খেয়ে দেখি।
কি হয় না? আরেকটা গ্লাসে যে চা ছিল ওটা ফালা দিতে হয়েছে কজ বিড়ালে ওটার উপরে লাভ দিছে। বিড়াল তো মানুষ, ওরও তো চা খাইতে মন চায়। হ্যাঁ, তো আমরা এক কাপে দুজন খাবো। পাইপ আছে তোর কাছে? চা পাইপ আছে আমাকে। না নে, খা খা দে। খা। আমি তো তখন খাইছি। আমি এখন একজনকে এক্সপোজ করব। সো আমার এই ফেসবুক পোস্টে একটা ছেলে আরেকটা ছেলেকে কমেন্ট করে লিখছে, ব্রো হাফ অফ মাই ফ্রেন্ড লিস্ট হ্যাজ রিঅ্যাক্টেড টু অল হার পিকচার্স, হু ইজ দিস? দেন তারপর ছেলেটা রিপ্লাই দিছে সেলিব্রিটি। যাই হোক, তারপর লেখছে কি করে, ছেলেটা জিজ্ঞেস করছে কি করে, ওই পরের ছেলেটা রিপ্লাই দিছে পোস্ট। তারপর ছেলেটা লিখছে, যেটা লিখছে সেটা হচ্ছে, ডাজ শি রিয়েলি লুক দ্যাট গুড? এভরি নিগানিগি আই নো হ্যাজ রিঅ্যাক্টেড টু হার পোস্ট। সো কথা হচ্ছে, ডাজ শি রিয়েলি লুক দ্যাট গুড? নো। আমরা রিয়েল লাইফে দেখতে এত সুন্দর না। আমরা মেকআপ করি, এর উপর 10টা ফিল্টার লাগাই, দেন ওইটার আবার এডিট করি, দেন আপলোড করি। কজ আমাদের বাসায় আমাদের দেখতে হোমলেসের মতো লাগে। সো আমাদের যদি হোমলেসনেসই পোস্ট করতে হয়, তাহলে পোস্ট করার মানে কি? বিয়ে বাড়িতে কি কেউ ন্যাচারাল ভাবে যায়? এন্ড আমরা খুব ইনসিকিউর, আমরা মেকআপ ছাড়া কখনো পোস্ট করি না। এন্ড উই লাভ মেকআপ। এন্ড আমার কল লাগে, I look like homeless, I look miserable, without filter, without makeup. আরেকটা কথা হচ্ছে, আমার নিজেরও আমার ফিল্টারওয়ালা ভার্সনের উপর ক্রাশ আছে। আমি যদি পোস্ট করা অফ করে দিই, আমি কাকে স্টক করবো কাকে? আমি তো নিজের সারাদিন স্টক করি 500 বার। আহলে লেলে আহলে লাস, আহলে লেলে আহলে লাস। Do you wanna see our dress? আমরা ম্যাচিং ড্রেস পরেছি। কালার ডিফারেন্ট, সেম।